এইভাবেই বানিয়ে ফেলুন নিরামিষ পটলের কোপ্তা কারি। এইভাবেই নিরামিষ পটলের কোপ্তা কারি বানিয়ে খেলে মাছ মাংসকে হার মানাবে। খুবই মজাদার এবং লোভনীয় সুস্বাদু নিরামিষ পটলের কোপ্তা কারি। তাই আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করব নিরামিষ পটলের কোপ্তা কারির রেসিপি। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও দেখতে পারবে তোমরা। আর আমার ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাও। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের সবার জন্য রয়েছে দোয়া ও শুভকামনা। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আজকে খুবই মজাদার এবং লোভনীয় একটি কোপ্তা কারি রেসিপি তোমাদের মাঝে তুলে ধরেছি। ভিডিওটি কন্টিনিউ করে যাবে লাইক দিয়ে। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে পটলের কোপ্তা কারি রেসিপি বানানোর জন্য আমার কয়েক পিস লাগবে পটল। তাই পটলগুলা এমনি পুরোপুরি ছিলা যাবে না, জাস্ট উপরে খোসাটা একটা ছুরির সাহায্যে ছিলতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে উপরের খোসাটা তুলে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। তোমরাও এইভাবে পটলটা উপরে খোসাটা জাস্ট ছুরির সাহায্যে তুলে নেবে। এভাবে এক এক করে সবগুলো পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি পুরো পটলের খোসাটা ছাড়িয়ে নাও তাহলে পটলের কোপ্তা কারিটা ভালো হবে না। তার জন্য জাস্ট উপরের চামড়াটাই ছুরির সাহায্যে ফেলে নিতে হবে। তাই আমি সুন্দর করে ছুরি দিয়েই উপরের চামড়াটা জাস্ট ছিলে নিচ্ছি। খুবই মজাদার এবং খুব সুস্বাদু। তোমরাও বাসায় ট্রাই করবে। আর ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আমার জন্য দোয়া করবে, সবসময় যেন তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল। দোয়া করি তোমরাও এগিয়ে যাও। আমি সব সময় পাশে আছি। আর আমার পাশে তোমরা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এক এক করে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিছি। এখন একটু ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে নিলাম 8 পিস পটল। এখন পটলগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছ। আর ভিতরে বিচি থাকলে একটু করতে কষ্ট হয়, তোমরা মাঝখানে ফালিয়ে করতে পারো। দেখো আমি কিভাবে করছি। একটু সময় লাগবে, ধৈর্য নিয়েই করতে হবে। যে কোনো জিনিস ধৈর্য নিয়ে করলে কাজটা সুন্দর হয়। আর ধৈর্যের ফল সবসময়ই মিষ্টি হয়। ধৈর্য নিয়েই সব কাজ করতে হবে, তাহলেই সব কিছুতে সফল হওয়া সম্ভব। সবাই সব কিছু পারবে এমন কোনো কথা নেই। চেষ্টা করব, ইনশাল্লাহ সবাই পারবে। আর পটলের কোপ্তা কারিটা খুবই সহজ। একটু ধৈর্য নিয়ে বানিয়ে খেয়ে দেখো তোমরা। আর যারা খেয়েছো তারা তো মজাটা অবশ্যই জানো, আর যারা খাওনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। খুবই মজাদার। তা আমি এক এক করে সবগুলো পটল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ভিতরে বিচি থাকার কারণে একটু সময় লাগতেছে। তোমরা চাইলে ভিতরে বিচিগুলো ফেলে দিতে পারো। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। তা আমি আবার কিছু বিচি বেশির কারণে ভিতরে ফালাইয়ে নিলাম মাঝখান দিয়ে। তাই ওইটা আবার করতে দেখেছি, তার থেকে আমার কাছে সহজ লাগছে আস্তটাই গ্রেটারে গ্রেট করতে। কারণ যেটা ফালাইয়ে নিছি সেটা একটু সমস্যা হচ্ছে, তাই আস্তই করলে ভালো। তাই এক এক করে আমি সবগুলো পটল গ্রেটারে গ্রেট করে নিছি। দেখতেই পাচ্ছ খুবই মিশ হয়েছে, মাশাআল্লাহ। দেখতে খুবই সুন্দর লাগতেছে, একদম মিশ হয়ে গেছে। এখন এগুলোর ভিতরে এক এক সব মশলাগুলো দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিছি মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, এলাচ গুঁড়া, কয়েক পদের মশলা মিক্স করে আমি এখন হাতের সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে খুব মাখিয়ে নিচ্ছি।
লবণটা একটু পরে দিতে হবে, লবণটা আগে দিলে আগে পানি বের হয়ে যাবে, তাহলে ভালো হবে না। আর এটা যেহেতু নিরামিষের, তাই আমি ছোলার ডালের গুঁড়া নিছি। এটা ছোলার ডালের গুঁড়া, মানে বেসনও বলা যায়, শুধু ছোলার ডাল। তাই ওটা 1 চামচ গুঁড়ো দিয়ে তারপর হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নিছি। তোমরা চাইলে ডালটা ভিজিয়ে ব্লেন্ডার করেও নিতে পারো, তাই ওটা থেকে পানি বের হবে, তার জন্য এটা একটু মেশিনে ভাঙিয়ে নিছি, বা ব্লেন্ডারেও করে নিতে পারো। এখন দেখতে পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা শেষে দিতে হবে, আগে দেওয়া যাবে না, তাহলে পানি বের হয়ে যাবে, এটা আর হবে না, বাঁচতে পারবে না, তার জন্য। এখন আমি লবণটা দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে কোপ্তার শেপ দিয়ে নেব একটু, মানে বড়ার মতো, বড়াও বলা যায়, কোপ্তাও বলা যায়। তাই আমি শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে শেপ দেবো সেটা একটু দেখিয়ে দিলাম। তাই আমার সবগুলো পারফেক্টভাবে উপকরণ দিয়ে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এক এক করে বড়ার শেপ দিয়ে নিব। তাই একটা প্লেটে নিয়ে এক এক করে শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর আমার পটলের কোপ্তা কারিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করার উৎসাহিত বাড়িয়ে দিচ্ছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পর আমি সত্যি খুবই আনন্দিত। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তা আমি এক এক করে সবগুলো বড়ার শেপ দিয়ে নিছি। এখন আমি ব্লেন্ডার করে নিব জিরা, আদা, টমেটো, কাঁচামরিচ আর নারিকেল, সরিষা, এগুলো ব্লেন্ডার করে নিব। কারণ নিরামিষ পটলের কোপ্তাটা আমি রান্না করব, তার জন্য আগে ওই উপকরণগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। তাই এক এক করে সবগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। আর সরিষাটা চাকনিতে ধুলে একটা সরিষাও নষ্ট হবে না, আর ময়লাও খুব দ্রুত যাবে। তাই আমি তাও দেখিয়ে দিচ্ছি, একটা চাকনির সাহায্যে তোমরা সরিষাটা পরিষ্কার করে নেবে। এখন এক এক করে সবগুলো ব্লেন্ডার করে এক পাশে রেখে দিছি। চলে যাচ্ছি আমি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন আগে থেকে বড়ার শেপ দিয়ে রাখলাম, ওগুলো ভাজি করে নিচ্ছি। দিয়ে দিলাম ভাজি করার জন্য। এখন এক পাশ হয়ে গেছে, একটা খুন্তির সাহায্যে আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি। কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। আর যে কোনো জিনিসের কালার সুন্দর আসলে খেতে খুবই মজা হয়। সব কাজে ধৈর্য নিয়ে করতে হয়, তাই ধৈর্য নিয়ে করার চেষ্টা করি। আর আমার ভিডিওর মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবে, তাহলে আমার ভুলটা সংশোধন হয়ে যাবে। তা আমার ভাজা হয়ে গেছে এক শেপ, একটা প্লেটে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এখন আরেক শেপ দিয়ে দিব, এক এক করে সবগুলো আবারও দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। আর যেহেতু রান্না করব, এটা বেশি লাল করে ভাজা যাবে না, হালকা ভাজলেই এনাফ। তাই আমি হালকা ভাজি করে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছ হয়ে গেছে এক পাশ, আবার খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। আর এই নিরামিষ পটলের কোপ্তা কারিটা রান্না করলে মাছ মাংসকে তোমাদের হার মানাবে। একবার খেয়ে দেখো বন্ধুরা, দেখবা বারবারই খেতে ইচ্ছা করবে। তো আমি এক এক করে সবগুলো ভাজি করে নিচ্ছি। এখন ওই যে আগে থেকে ব্লেন্ডার করে রেখেছি, ওই তেলের ভিতরে ওগুলা ঢেলে দিচ্ছি। দিয়ে এক পাশে রেখে এখন পাঁচফোড়ন আমি ভাজি করে নিব। একটা কড়াইতে পাঁচফোড়নটা ভাজি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর নিরামিষ মানে তো পাঁচফোড়ন অবশ্যই লাগবে, তাই পাঁচফোড়নটাও দিয়ে ভাজি করে নিয়ে ঢেলে দিলাম মশলার ভিতরে। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং নিরামিষ মশলা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিচ্ছি। আর যে তেলে ভেজেছি ওই তেলের ভিতরেই মশলাটা ঢেলে দিছি। তো একটু সামান্য পানি দিয়ে এখন একটু আবার নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমি মশলাগুলো ওইভাবে একদম মিক্স করি নাই, আস্তে আস্তেই রাখা হয়েছে। একটু কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো টমেটো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কষানো শেষ, এক এক করে বড়াগুলো দিয়ে দিব, আমি বসিয়ে দিব। যেহেতু বড়াগুলো নরম ভেঙে যাবে, তার জন্য আলতো হাতেই সুন্দরভাবে মশলার ভিতরে বসিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই মজা হয়েছে। এখন এক এক করে আমি সবগুলো বড়া বসিয়ে দিচ্ছি। এটা বড়াও বলে এবং পটলের কোপ্তা কারিও বলে। তাই এখন খুন্তির সাহায্যে হালকাভাবে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আর যে কোনো জিনিস ভেঙে গেলে খেতে মজা লাগে না, তার জন্য এখন একটু
নেড়ে দিছি হালকা করে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম পানি। গরম পানিটা দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো। যেহেতু এগুলো আগে থেকেই ভাজা, বেশি পরিমাণ পানি দিতে হবে না, হালকা দিয়েই একটু রান্না করে নিলে হয়। এখন পারফেক্টভাবে আমার নিরামিষ পটলের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে এখন কিছুক্ষণ আবার খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে নিব ধনেপাতাগুলো বসিয়ে দেওয়ার জন্য। আর বেশি নাড়া যাবে না, তাহলে নিচে ভেঙেও যাবে, খেতে মজা লাগবে না তার জন্য। এখন ধনেপাতাটা সিদ্ধ হওয়ার জন্য হালকাভাবে একটু ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। চুলা মিডিয়াম আঁচেই রাখতে হবে, বাড়ানো যাবে না, যেহেতু এখানে জল রাখি নাই, নিচে লেগে যাবে। এখন ঢাকনা উঠে দেখতেছি পারফেক্টভাবে আমার নিরামিষ পটলের কোপ্তা কারি রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আমার রেসিপিটি। অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে। তাই আমি একটা প্লেটে এখন এক এক করে সাজিয়ে নিচ্ছি। আমার ছেলেরা তো সবজি সেরকম খাচ্ছে না, এইভাবে বানিয়ে দিলে ওরা তো মনে করে যে আমি চিকেন ফ্রাই করে দিছি, তাই ওরা ওইটা মনে করেই খেয়ে ফেলতেছে। তো অনেক বাচ্চারা তো সবজি খায় না, তাই এরকমভাবে সবজিটাকে কোপ্তা কারি বা বড়ার মতো করে বানিয়ে দিলে অবশ্যই খাবে। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন আরেক ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।